আসসালামু আলাইকুম। ঢাকার যাত্রীতে আপনাদের সকলকে স্বাগতম। আবারও নতুনভাবে শুরু করলাম আমরা। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি। সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকের আমাদের মূল লক্ষ্য হচ্ছে মাত্র 10 টাকায় কিভাবে আপনার ফ্যামিলিকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে, আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে বা আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে নদীর পাড়ে, নদীর ওই পারে বা নদীর ধারে ঘুরে আসতে পারেন। চলুন শুরু করা যাক। আমাদের এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর তুরাগ নদীর পাশে আর কি অবস্থিত ঢাকা উদ্যান, যেটাকে বলা হয় ঢাকা উদ্যান হচ্ছে মোহাম্মদপুর থেকে আপনার হচ্ছে যে বেড়িবাঁধ যেটাকে বলে 3 রাস্তার মোড় থেকে আপনি চাইলে বেড়িবাঁধ দিয়ে আসতে পারেন। বেড়িবাঁধ দিয়ে এসে ঢাকা উদ্যান যে কাউকে বললেই হবে তুরাগ নদী। তারপর তুরাগ নদীতে এসে এখানে আপনার নৌকা পাবেন, অনেক নৌকা বসে আছে যারা সিরিয়ালে যায়। অনেক সময় 50 টাকায় আপনি যদি তাদেরকে দিতে পারেন তাহলে 50 টাকার বিনিময়ে আপনার নদীর এই পার থেকে ওই পার আপনাকে নিয়ে যাবে। সেই লক্ষ্যে আজকে আমরা চলে আসলাম আমাদের পরিবারকে নিয়ে, আমাদের বাচ্চা কাচ্চা এই যে দুইটাকে নিয়ে আমরা একসাথে ঘুরতে আসলাম। মাত্র 10 টাকা করে টিকিট দিয়ে আমরা নদীর ওই পার চলে যাব। দেখুন নদীর মধ্যে বেশ ভালোই লাগছে। বহুদিন পর এইভাবে আমরা জার্নিতে বেরোলাম। সেটা যদিও আমাদের বাসার কাছে বা আমাদের হাতের কাছে ছিল, কিন্তু তারপরেও নদীর ওই পার দেখতে বেশ ভালোই লাগছিল। পরিবেশটাও ভালো ছিল, চতুর সাইডে মনোরম পরিবেশ, পানি, দুই পাশে সবুজের সমারোহ। যান্ত্রিক কোলাহলের বাইরে কিছুটা সময় পরিবারকে দেওয়ার জন্য আমাদের মূলত এই আপ্রাণ চেষ্টা। আপনি চাইলে আপনার পরিবারকে নিয়ে যে কাউকে নিয়ে ভাবে আসতে পারেন। এটা লোকেশনটা খুবই সহজে। আপনারা যদি কেউ লোকেশনটা না বুঝেন তাহলে কমেন্টসে আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা কমেন্টসে তার রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো এই মোহাম্মদপুরের ঐতিহ্য কোথায় কী আছে। আমাদের নৌকাটি চলছে ছুটে সামনের দিকে, আমরা নদীর ওই পারে গিয়ে আমরা থামবো। দেখুন নদীর মধ্যে যেহেতু এখন অনেক জায়গায় বর্ষাকাল বা বন্যার সিজন চলতেছে, তাই নদীর পানি বৃদ্ধি হয়েছে। চতুর সাইডে হচ্ছে যে আপনার কুচুরি পানা আছে, কুচুরি পানা নদীতে ভেসে যাচ্ছে। পানি কিন্তু অনেক বেশি। মাঝামাঝি যে সময় পানি শুকিয়ে যায় নদীতে, সে সময় এখানে কিন্তু পানি খুবই কম থাকে এবং দুর্গন্ধ থাকে। বাট এখন কিন্তু খুবই চমৎকার লাগছে পরিবেশটা। রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ, বাতাস খুবই কম ছিল। তারপরেও এই অবস্থা। এই যে দেখুন আমরা প্রায় চলে আসছি কাছাকাছি আমাদের জুনাইনা ঢাকার যাত্রী থেকে। এই দেখুন আমাদের পিছনে ভাইয়েরা, তারাও যাচ্ছে ওইখানে। কেউ যাচ্ছে ঘুরতে, কেউ যাচ্ছে কিছুটা সময় কাটাতে, আবার কেউ যাচ্ছে হচ্ছে জমি দেখতে। এখানে এখানে নানান ধরনের প্লট আছে, বিক্রি হচ্ছে। এই জন্যে আপনারা চাইলে এখানে জমির প্লট দেখার জন্য আসতে পারেন। হঠাৎ করে আমাদের চোখের সামনে দিয়ে একটা নৌকা গেল, যেটাতে তারা পিকনিক করছে। এই যে আমরা এসে থেমে পড়লাম নদীর এই পার। দেখুন নদীর এই পারে থামার পর আমরা নামছি আর কি। আমাদের সেই ছোট্ট কচি কাচাদের নিয়ে নেমে যাচ্ছি আমরা। যে নামার পর হচ্ছে যে আমরা সামনের দিকে এগোচ্ছি। এই যে সকলে নেমে গেছে। কি সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছে গ্রামীণ একটা পরিবেশে চলে আসছি আমরা। কিন্তু এটাও কিন্তু একটা শহরের পাশেই। এই যে ওইখানে আমরা সকলে টাকা দিবে, এখান থেকে টাকা দেওয়ার পর ওই যে উনি টাকা নিচ্ছে, নৌকা ভাড়া মাত্র 10 টাকা করে পার পার্সন। টাকা দেওয়ার পরে আমরা সুন্দর করে চলে নেমে আসলাম এই যে কাঁচা মাটিতে। এখানে দেখুন বাচ্চারা কি সুন্দর খুশি হয়েছে। সবুজের সমারোহ, কাদা মাটি, ফুল আছে, ঘাস ফড়িং আছে, খুবই ভালো লাগবে ওদের আর কি আপনার। দেখুন একটু পরে এই যে আমাদের জুনাইনা দৌড় দিয়েছে। অনেক দিন পরে মনে হইলো হাঁপ ছেড়ে বাঁচলো আর কি, সেই অবস্থায় সে দৌড় দিয়েছে। তার সাথে সাথে আমাদের পুচকেও দৌড় দিয়েছে। চতুর্থ সাইডে সবুজ দেখতে দেখতে তারা এইভাবে খুব সুন্দরভাবে তাদের সময়টা কাটালো। আপনারাও আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সামান্য 10 টাকা খরচ করে চলে আসতে পারেন মোহাম্মদপুর ঢাকা উদ্যানের পাশে অবস্থিত এই তুরাগ নদীর পাশে। এখন এক সময় অনেক ভয়ঙ্কর ছিল, বাট এখন খুবই সেভ আছে। ধন্যবাদ। সালাম আলাইকুম।